চাঁদপুরের হাজীগঞ্জে গেলে সবসময় চিন্তায় থাকতাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়। চাঁদপুরে এখন খুব কাছাকাছি একটা জায়গা পেয়েছি, সেটা হচ্ছে ফারিসা বিচ রিসোর্ট, যেটা হচ্ছে মহামায়ার পরে কুমারটুলি পাড়ায় অবস্থিত। এই জায়গাটায় আমরা অনলাইনে দেখেছিলাম, অনলাইনে দেখে ওখানে যাওয়া। ফারিসা রিসোর্টটা হচ্ছে কুমারটুলির একটু জায়গায় ভিতরের দিকেই। এই যে ফারিসা রিসোর্ট, এটার নাম। এটা নতুন করা হয়েছে। এটা মেনলি একটা ফার্ম হাউস, যেটাকে ওনারা রিসোর্ট টাইপের একটু বানিয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে আসলে অনেক বড় বিস্তার একটা জায়গা। এখানে অনেক বড় বড় ছোট ছোট, তারপরে ঝিল টাইপের লেক করা হয়েছে, এবং এখানে আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট একটা জায়গা বলবো আমি হাজীগঞ্জের। এখানে বোর্ডিং আছে, তারপরে ফিশিং আছে, তারপরে বিভিন্ন ফার্ম আছে, রেস্টুরেন্ট আছে, বসার সুন্দর জায়গা আছে। আমার অনেক পছন্দ হয়েছে এই জায়গাটায়। ঈদের পরে কোথায় ঘুরতে যাব এইটা খুবই টেনশন ছিল, কারণ আমরা হাজীগঞ্জের কাছাকাছি সুন্দর কোনো জায়গা নাই ঘোরার বা ফ্যামিলির সাথে এনজয় করার জন্য। আমি তখন এটার যখন রেফার পাই ফেসবুকে, ইউটিউবে, তখন আমি এখানে যাই, আমার ফ্যামিলির সাথেই যাই। এখানে অনেক সুন্দর রাজহাঁস আছে, বিভিন্ন ধরনের গরু আছে, বাচ্চারা খুবই এনজয় করছিল। এটা মেনলি একটা ফার্ম হাউস, ওনারা এটাকে এখন ওপেন করে দিয়েছে ফর দ্য পিপল। আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমার একটা সাজেশন থাকবে যে এখানে যদি ওনারা পিকনিক টাইপের একটা কিছু করে দিত, লাইক এখানে রান্না করার সুযোগ সুবিধা থাকতো, মাটির চুলা বানানো থাকতো, তাহলে এখানে মানুষ গিয়ে পিকনিক করতে পারতো ফ্যামিলির সাথে। কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের আশেপাশের ভিউটা অনেক সুন্দর। আপনি যখন উঠবেন দোতলায়, অনেক সুন্দর লাগবে। আমার ওদের বোটগুলো অনেক ভালো লেগেছে। বোটগুলোতে দেখেন একটা গাড়ি সিস্টেম আছে, রাউন্ড সিস্টেম আছে, বিভিন্ন টাইপের আছে। এই যে আমার এই রাউন্ডটা অনেক ভালো লাগছিল। এখানে আসলে আমরা সন্ধ্যার পরে গিয়েছি, সো আমি বোটিং করতে পারিনি। রাত হয়ে গিয়েছিলো, যেহেতু আমি নিজের থেকে নামিনি, কিন্তু রাতের বেলা অনেকেই বোটিং করছিল। এই যে এই গাড়ি বোটটা অনেক সুন্দর ছিল। আসলে আশেপাশে অনেক জায়গা আমি পুরোটা ঘুরে শেষ করতেও পারিনি। সবাই এই যে হেঁটে হেঁটে দেখছে, বোর্ডিং করছে, খাওয়া দাওয়া করছে, ফ্যামিলির সাথে আড্ডা দিচ্ছে। জায়গাটা এই জন্যই ভালো লেগেছে। আর হাজীগঞ্জের অথবা চাঁদপুরের কাছাকাছি ঘুরতে যাওয়া খুবই কম জায়গায় আছে। সো এটা হয়েছে যেহেতু আই অ্যাপ্রিসিয়েট ইট। অ্যান্ড এখানে আমরা খাবার অর্ডার করছিলাম, যেহেতু আমরা প্রায় 30 জনের বেশি মানুষ গিয়েছিলাম। সো ওখানে আমরা ঈদের পরপর যাওয়ার কারণে অনেক বেশি হ্যাসেল হয়ে গিয়েছিলো। মেবি ওদের স্টাফরা ছুটিতে ছিল, অল্প স্টাফ ছিল, তো খাবার আসতে অনেক দেরি হচ্ছিল। আর সন্ধ্যার দিকে জায়গাটা এত সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, লাইটিং করেছে প্রত্যেকটা জিনিস। এবং হাজীগঞ্জের কাছাকাছি, চাঁদপুরের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা হয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফ্যামিলির সাথে অ্যাটলিস্ট আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। এটা ঠিক মহামায়ার পরেই হয়, মহামায়া পার্কের যে পরে। এখানে আবার রোলিং আইসক্রিম আছে, তারপরে পিৎজা আছে। পিৎজা মেবি 250 টাকা থেকে স্টার্ট হয়, আর রোলিং আইসক্রিম মেবি 150 টাকা থেকে। এই পিৎজাটা অনেক মজা ছিল, আমি এক্সপেক্টও করি না এত মজা হবে। আমরা বার্গার অর্ডার করেছিলাম, পিৎজা অর্ডার করেছিলাম, মিল্কশেক অর্ডার করেছিলাম। আমরা অনেকজন গিয়েছি, তো অনেক বড় অর্ডার পড়ে গিয়েছিল, তো এগুলো আসতে অনেক সময় লেগেছিল। পরেই তো আমরা খাওয়া দাওয়া করে বের হলাম। বের হয়ে ওই দিন অনেক সুন্দর একটা চাঁদ ছিল, আর চারপাশের ভিউটা অনেক এনজয় করছিলাম, লাইটিংগুলো এনজয় করছিলাম। আর সন্ধ্যার দিকে অনেক মানুষ চলে এসেছিল, সবাই ঘুরতে এসেছে, যেহেতু ঈদের পরপর ছিল, তো সবাই ঘুরতে এসেছিল। তো আমাদের অল ওভার এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড, অ্যান্ড আমি রেকমেন্ড করব আমাদের আশেপাশে হাজীগঞ্জে, চাঁদপুরে যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন, এবং অ্যাপ্রিসিয়েট করা যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওতে কী ইমপ্রুভ করতে হবে সেটাও আপনারা প্লিজ জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।